হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শ্রাবণীস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আমাদের এখানে। তো দেখো, প্রথমে চলে এলাম পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে। গাড়িতে অল্প পরিমাণ তেল ছিল, তো তাই আমার হাজব্যান্ড তেল ভরতে চলে এসেছিল। তো একটু ভিড় ছিল, আমাদের গাড়িটা 4 নম্বরে লাইন ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ওষুধের দোকানে। তো দেখো, আমার হাজব্যান্ড ওষুধ নিচ্ছিল, আমি একটু তোমাদের চারপাশটা দেখিয়ে নিচ্ছিলাম। তো ওষুধ নেওয়া হয়ে গেল। এবার আমরা চলে এলাম ঝুলনের মেলা দেখতে। আর এখানে ঝুলন উৎসব হচ্ছিল। এখানে ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করছিল, তোমরা সেটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। হতে পারে কোনো হুটতোলা এক রিক্সা, আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রঙিন চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জল সর এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল পিছু ছাড়বো না। তোরা খুব সুন্দর পারফরমেন্স করলো। তারপর দেখো, আমি চলে এলাম, ওখানেতেই করেছিল একটা বিশেষ আকর্ষণ ঝুলন উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণের 4 ধাম। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো কি সুন্দর সিনগুলো করেছিল। কি সুন্দর লাগছে, তাই না বলো? দেখো, এটা করেছিল রামেশ্বরম মন্দির। আর এটা যেটা জুম করে দেখাচ্ছে সেটা ছিল বদ্রীনাথ ধাম মন্দির। আর এখানটা করেছিল দ্বারকা মন্দির। তো দেখো, এত সুন্দর করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। দেখো, সিনসিনারিগুলো কি সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে আর এখানটাতে করেছিল পুরীর জগন্নাথ ধাম। তো এটাও দেখো খুব সুন্দর করেছিল, ভীষণ সুন্দর। আর এখানে ছিল রাধাকৃষ্ণ, তো এটাকে পুজো করেছিল। তো দেখো কি সুন্দর। তোমাদের এই ঝুলন মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো, চলে এলাম একটা জায়গায়, সেখানেতেও ঝুলন মেলা করেছিল। এখানেতেও খুব সুন্দর করেছিল, ভীষণ সুন্দর। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো, এখানে একটা ট্রেন চলছিল, সেরকম একটা সিন করেছিল, কি সুন্দর লাগছিল। তারপর দেখো, এখানে রাধাকৃষ্ণ ছিল। তারপর এই পাশটাতেও একটুখানি সিন করেছিল, এটাও ভালো লাগছিল। আর এখানে সব ছবিগুলো ছিল, বাইরেটা দেখো এরকম করে সাজিয়েছিল। আর এখানে একটুখানি একটা মেলা মতো বসেছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপর চলে এলাম গোপাল মন্দিরে। এখানেও দেখো
খুব সুন্দর একটা করেছিল সিন, এত ভালো লাগছিল না, মানে কি বলবো। আর এখানেও ছিল রাধাকৃষ্ণ। তারপর চলে এলাম ফাস্টফুডের দোকানে। ওখানে এসে আমি একটা এগরোল খেয়ে নিলাম, আমার হাজব্যান্ড এগরোল খায়নি, তার জন্য চলে গেলাম মোমোর দোকানে। তো ও খেলো মোমো আর আমি খেলাম এগরোল। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এলাম একটা কম্পিউটারের দোকানে। আমার হাজব্যান্ডের একটু কিবোর্ডের সমস্যা হয়েছিল, তো তাই কিবোর্ড কিনতে চলে এলাম। তো দেখো ও এই কিবোর্ডটা পছন্দ করেছিল আর এই কিবোর্ডটা নিল। তারপরে এই রাখির দোকানে এলাম দাদাদের জন্য রাখি কিনতে, আর আমার বাড়ির কৃষ্ণ গোপাল আর নিতাই। তো ওখান থেকে রাখি কিনে নিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর রাখিগুলো ছিল। আর দেখো আমি এই রাখিগুলো কিনে নিয়েছিলাম। এই রাখিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমাদের ঘোরা এবার কমপ্লিট। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবারও নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো টাটা।